কয়েকদিন আগে একজন ছোট্ট বাচ্চা রেপ হয়েছে, নামটা মনে আছে? রামিসা। কালকেও কাঁদছিলাম, কথাটা বলতে গিয়ে কান্না চলে আসছে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে গলাটা কেটে ফেলেছে। একবার ভাবেন তো, আপনার মেয়েটাকে, আপনার ছোট্ট বোনটাকে রেপ করে গলাটা কেটে রেখে দিয়েছে, আপনি গিয়ে দেখছেন দেহটা একদিকে গলা একদিকে। ভাবেন কি হবে আপনার? আমার ছোট্ট একটা বোন আছে, সরি, নাম হচ্ছে বুশরা। যারা ফেসবুক ইউটিউব চালাও কয়েকজন দেখলে দেখতেও পারো তোমরা, যুবক, বয়স 8-9 হবে। রামিসার ভিডিও যখন বা নিউজ যখন আসছে, আমি ভেবেছি ফেক নিউজ হবে, ভাইরাল হওয়ার জন্য করছে, কারণ গলা কেটে ফেলেছে, এটা তো আগে দেখেছি কিনা মনে পড়ে না। পরে দেখলাম যে বড় বড় টেলিভিশন থেকে নিউজ হচ্ছে, চোখের পানি আটকাইতে পারলাম না। একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করে গলা কেটে ফেলে দিয়েছে। একটা মানুষ কতটা জানোয়ার, নিকৃষ্ট, চরিত্রহীন হলে এই কাজটা করতে পারে। কান্না থামালাম, মনে মনে ভাবলাম যদি এটা আমার মেয়ে হতো, আমার ছোট্ট বোন বুশরা হতো, আমার মন বলছিল, আমি যতই তাগড়া হই, আমার মনে হচ্ছিল আমি মনে হয় হার্ট অ্যাটাক করে মরেই যেতাম, আমি সহ্য করতে পারতাম না। এর আগে মাগুরা একজন ছোট্ট শিশু রেপ হয়েছে, না মনে আছে? আসিয়া। এখনো বিচার চলছে, হয় নাই। আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশে কোনো একটা রেপিস্টকে বাইতুল মোকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া হবে। আমরা দেখতে চাই, করে দেখান। আমি স্পষ্ট নাম ধরে বলছি, বাংলাদেশের রানিং প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং তার দল বিএনপি, সবাইকে বলতে চাই, আপনারা উদ্যোগ নেন। আমার খুব অবাক লেগেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা মধ্যযুগীয় অবস্থানে নেই, আমরা এখন মডার্ন যুগে আছি। মাথায় রাখবেন, মধ্যযুগীয় যুগ বলে যদি আপনি সেই যুগকে অবমাননা করতে চান, এটা সোজা ইসলামকে অপমান করা হবে, এটা সোজা আমার নবীকে ইনসাল্ট করা হবে। নবীর যুগ কখনো মধ্যযুগীয় যুগ নয়, নবীর যুগটাই আসল সেরা স্মার্ট যুগ। নবীর দেওয়া আদর্শ অনুযায়ী, কোরআনের দেওয়া বিধান অনুযায়ী রেপিস্টের বিচার করেন, দেখবেন আগামীর বাংলাদেশে তো ধর্ষককে খুঁজে পাওয়া যাবে না। আমার সাথীরা ভাই, করেন বিচার, আপনারা করেন বিচার। জাস্ট গিয়ে সান্ত্বনা দিলে হবে না। আরে আমার মেয়ে মরছে, আমি সান্ত্বনা দিয়ে কি করবো? যা হওয়ার তো হয়ে গিয়েছে। বরং আমার মেয়েকে যে রেপ করেছে, ওকে ওপেনলি পাবলিক প্লেসে মিডিয়ার সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন। বাংলাদেশ কেন, ভারতেও রেপ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? শাস্তি দেওয়ার নাম নাই, খালি আমার স্লোগান দিয়ে বেড়ায়। অতএব কবরে 4 নাম্বার প্রশ্ন হবে, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আল কোরআন। জাস্ট আল কোরআন বললেই হবে না, বরং পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা কাজে কাজে আল কোরআনের আইন দিয়ে জীবন চালাবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার সবাই হাত তোলেন। এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই 2 হাত তোলেন। মাশাআল্লাহ। সাতক্ষীরাবাসী, এত গরমের ভেতরে আসছি, 11টা 40, 10টা 40, এখন বাজে প্রায় 12টা। একটা লোক ডান বাম হইলেন না, এটাই প্রমাণ করছে সাতক্ষীরার মানুষ ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা বলে? হাতটা উপরেই থাকবে।